আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি ভালো আছেন। আর আমিও ভালো আছি। আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর আলোচনার বিষয় হলো গর্ভবতী খরগোশের যত্ন। আপনারা এই ভিডিওতে যেই খরগোশটিকে দেখতে পারছেন এ হলো আমার লাকি। আর লাকি আমার জন্য সত্যিই লাকি। ওকে কিনে আনার ১ মাস পরেই ও আমাকে ৩ টা বাচ্চা দিয়েছিল। আবার ও প্রেগনেন্ট আর ওর পেটটা দেখুন কত বড় হয়েছে। আমার মনে হয় এবার ওর ৬ টাই বাচ্চা হবে। তো লাকি কিন্তু প্রচুর খাবার খায়, খুব বেশি খাবার খায়। কিন্তু ওর বাচ্চা হওয়ার আর ৫ থেকে ৬ দিন বাকি আছে। এখন কিন্তু ও খাওয়া-দাওয়া একদম কমিয়ে দিয়েছে। এখন যে খাবারই দেই না কেন সেটা নিয়ে বাসা তৈরি করে আর খুবই সামান্য পরিমাণে খায়। সবসময় শুয়ে থাকে চুপচাপ। তবে একটা জিনিস, গর্ভবতী খরগোশ যদি বাচ্চা হওয়ার ৫ থেকে ৬ দিন আগে খাবার খাওয়া কমিয়ে দেয় আর শুয়ে থাকে তাহলে কিন্তু আপনারা একদম চিন্তা করবেন না। কারণ এই সময় ওরা খাবার কমিয়ে দেয়। ওদের পেটের মধ্যে সেরকম জায়গা থাকে না। আর ওদের যে শক্তি বাচ্চা হওয়ার জন্য ওরা সবসময় শুয়ে বসে সেই শক্তিটা সঞ্চয় করে। তো এই সময় ওদের একটু বাড়তি যত্ন নেওয়া আমাদের মানে দরকার। ওদেরকে এই সময় আমরা অল্প একটু ছাল, ধরেন ১ মুঠো ছাল ভিজিয়ে রাখবো। পানি দিয়ে ৫ থেকে ১০ মিনিট ভিজিয়ে রেখে তারপরে সেই ছালটা খেতে দেব। এতে কিন্তু ওরা খাবে। কারণ এটা ওদের কাছে একটু মুখরোচক খাবার। যেহেতু ঘাস লতাপাতা না খেয়ে নিয়ে চুপচাপ বসে থাকে, সেহেতু একটু ভিন্ন ধরনের খাবার দিলেও ওদের অনেক ভালো হয়। আপনারা যদি চান তাহলে ছালের সঙ্গে সামান্য একটু ভাত দিতে পারেন। আমি তো আমার ৩ টা খরগোশকেই অল্প পরিমাণে ভাত দেই ছালের সঙ্গে। এতে ওদের কোনো সমস্যা হয় না, পেটেরও কোনো সমস্যা হয় না। আর ওরার স্বাস্থ্যও ভালো থাকে। বাচ্চা অনেক ভালো দুধও পায়। আরেকটা জিনিস, এই সময় কিন্তু আমরা সবসময় ওদেরকে অল্প, অল্প করে খাবার দেব। কারণ ওই মানে যখন ওরা বাচ্চা হবে তার আগে তো খুব একটা খাবার খায় না। বেশি খাবার দিলে খাবারটাও নষ্ট করবে আর আরই খেতে চাইবে না। এই দেখুন লাকির ৩ টা বাচ্চা হয়েছিল। বাচ্চাগুলো এখন বড়ও হয়ে গেছে আর ওগুলোকে আমি বিক্রিও করে দিয়েছি। আসলে বিক্রি করতে মন চাইছিল না কিন্তু বিক্রি তো করতেই হবে। এতগুলো খরগোশ, আপনারা যারা খরগোশ পালন করেন তারা তো জানেন খরগোশ ঘাস কতটা পছন্দ করে। আমি আসলে ৯০% ই ঘাস দিই ওদেরকে আর ১০% একটু সবজি কিংবা ভাত, চাল এগুলা দেই। তো এতগুলো খরগোশের জন্য ঘাস কাটা আসলেও অনেক বেশি কষ্ট। আর যখন বৃষ্টির সময় তখন তো আরোই ঘাস পাওয়া যায় না। তো সেই সময়ের জন্য আমি তৈরি করে রেখেছি। আমার যেহেতু গ্রামের সাইডে বাড়ি, আমার এখানে ঘাসের কোনো অভাব নেই। সেজন্য আমি হচ্ছে ঘাস সংগ্রহ করে তৈরি করে রেখেছি। চাইলে আপনারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন। আজকের মতো এ পর্যন্তই। বন্ধুরা প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অনেক সুন্দর, সুন্দর আর প্রয়োজনীয় ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা চাইলে সেগুলো দেখে আসতে পারো। লাইক, কমেন্ট করতে ভুলো না। আল্লাহ হাফেজ।